হ্যালো। সো চলো জয়েন করি, একটু গল্প করি আমরা। মজার মজার গল্প করবো, বাট ট্রাস্ট মি, আমি আমার লাইফ ডিলিট করবো না, ওকে? বিকজ লাইফটা তারাই ডিলিট করে যাদের মনের মধ্যে ভয় কাজ করে, তারাই শুধুমাত্র লাইফ ডিলিট করে। সো আমি আমার লাইফ ডিলিট করবো না, আমার লাইফটা থাকবে। অনেকেই মাত্র লাইভ দেখে আসছো, রাইট? একটু আগে আমাদের স্যানিটাইজার আপা লাইভ করছে আমাকে নিয়ে। হয় কি জানো, আমি একটু ডিফারেন্ট প্যাটার্নের মানুষ। আমি আমাকে নিয়ে থাকতেই পছন্দ করি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা অ্যান্ড আমার ক্যারিয়ার, আলহামদুলিল্লাহ। এর বাইরে বিচিং করার টাইম আমার অ্যাকচুয়ালি নাই। যদি আমার বিচিং করার টাইম হইতো, আমরা এই অনলাইন সেক্টরে বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে আমি ফারিয়া কাজ করতে পারতাম না, অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সো স্যাবলন আপা আমাকে নিয়ে লাইভ করলো, 1 ঘন্টার লাইভ করলো আমাকে নিয়ে। ও আমি জানি না আসলে স্যাবলন আপাকে আমি ফলো করি না, আমার স্যানিটাইজার আপাকে আমি ফলো করি না। মজার ব্যাপার হইতেছে যে উনি আমার লাইফটা দেখতেছে, ডেফিনেটলি দেখবে। যেহেতু ওনাকে আমি একদম একদম পেজ থেকেই আমি সরে আসছি, ঠিক আছে? আমার দেখার দরকারও নেই, কারণ উনার মেন্টালিটি আমার মেন্টালিটি, উনার কোনো কিছুর সাথে আমার কোনো কিছু যায় না। আমাকে অনেকে নক করতেছিল যে পারিয়াপু তোমাকে নিয়ে বলতেছে আমাদের স্যানিটাইজার আপা। স্যানিটাইজার আপার কথা আর আমি কি বলবো, আমি তো মানুষকে নিয়ে কখনো লাইভ করি না, বিকজ আমি সেই পার্সোনালিটির পার্সনই না। উনি আমাকে নিয়ে আমার নাম ধরে উনি অনেক কথা বলছে, তোমরা জানো, অনেকেই তোমরা যারা লাইভটা করতেছো। তো বুকের পাটা যদি বড় থাকে, এসে স্যানিটাইজ আপা, রাইট। বুকের পাটাটা যদি বড় থাকে, স্যানিটাইজ আপা, আপনি লাইফটা কেন করলেন না বলেন তো? ডিলিট কেন করে দিলেন? স্যানিটাইজ আপা, রাইট? তোমরা জানো স্যানিটাইজ আপা কে? ভয়ের ঠেলায় লাইফটা ডিলিট করে দিছে। তার যোগ্যতাটা কি? আমি খুব বেশি দূর যাব না। ফার্স্ট অফ অল, আমি এত সময় নাই মানুষকে নিয়ে আমি বিচিং করব। যদি আমি বিচিং করতাম তাহলে দেখতে যে আমি এত কাজ করতে পারতাম না, রাইট? আমি এভরিডেতে আমার 2টা করে লাইভ যায়। এই সেক্টরে হায়েস্ট পেমেন্ট আমি নিচ্ছি। মানুষ আমাকে হায়েস্ট পেমেন্ট দিয়ে কাজ করায়। কেন কাজ করায় জানেন? বিকজ আমি ফেক রিভিউ দিই না, দ্যাটস ওয়াই মানুষ আমার সাথে কাজ করে। আমি যা রিভিউ দিই একদম অথেন্টিক জেনুইন রিভিউ দিই। তো এই যে স্যানিটাইজ আপা আমাকে নিয়ে যে এতগুলো কথা বললো, কি যেন গাড়ি না ফাড়ি, আই ডোন্ট নো হোয়াট এভার, আমি জীবনও কারোর কাছে এইসব কথা বলতে যাইনি, কারণ আমার এত সময় নেই। আর উনাকে নিয়ে কথা বলার কি আছে? উনি কে? উনি যদি কোনো কেউ হইতো তাও না একটা ব্যাপার ছিল, বাট শি ইজ নাথিং। আমার জন্য সে কিছুই না। বরঞ্চ এই মহিলা আমার আমার নামে মানুষের কাছে দুর্নাম করছে। আমি কখনো লাইভে এসে কখনো বলিনি, বিকজ আমার বলতে ইচ্ছা করে না। দুর্নাম করতেই পারে, উনি ইনসিকিউর ফিল করতেছে, দ্যাটস ওয়াই এই মহিলা আমাকে নিয়ে। কেউ লাইভটা দেখছেন? একটু বলবেন লাইভে কি হয়েছে। আচ্ছা, স্যানিটাইজ আপার লাইভ দেখো নাই? আছে, এখানে আছে, আমার কাছে আছে, স্ক্রিনশট আছে, ওকে? তো স্যানিটাইজ আপা আমার নাম নিয়ে টিয়ে আমাকে তো অনেক নোংরা নোংরা কথা বললো, যেটা আসলে না। আচ্ছা, আমি এত লাইভ করি যে আমার নেট আমি কিনে সারা পারি না, আমার নেটওয়ার্ক শেষ হয়ে যায়। উনি কার কাছে কি শুনছে কি শুনে, নান অফ মাই বিজনেস। আমার বিজনেস হচ্ছে যে স্যানিটাইজ আপাটাকে বুঝে নাও, অপোজিটটা বুঝে নাও। তোমরা অনেক কিছুই বুঝো, হ্যাঁ। সো
ফালতু মহিলাটাকে, হ্যাঁ, ওনাকে আবার উড়ায়ও নিয়ে গেছে, কেন নিয়ে গেছে এটাও তোমরা জানো। আমি তো ভাই পাগল না, আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ। আমি 2 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছি। আজ পর্যন্ত কোনো দিন আমাকে পাগলামি করতে দেখছো লাইভে? দেখছো পাগলামি করতে? নেভার, নো, আই এম নট পাগল। সো যাই হোক, উনি আমাকে নিয়ে লাইভ করলো, উনি যা খুশি তাই বললো, আমি কিচ্ছু জানি না। আমি একদম লাস্ট মোমেন্টে যখন আমাকে বলল, তখন আমি আরেকটা দিয়ে ফেসবুক দিয়ে দেখলাম, আমার না, মানে আমার হাজব্যান্ডের ফেসবুক, বিকজ আমার হাজব্যান্ডের সাথে তো কিছু না। আর তো ওই পেজ, ওর পেজ থেকে ওনার পেজে ঢুকলাম, ঢুকে দেখলাম কি মেন্টালিটি, ও মাই গড, ওনার সাথে আমাকে যায় ভাই। উনি লাইফে সবসময় একটা কথা বলছে, আমি জীবনে অনেক কষ্ট করছি, আমি স্ট্রাগল করছি, আমি এত কষ্ট করিনি, এটা সত্যি কথা, আলহামদুলিল্লাহ। বিকজ বাবার বাড়ি থেকে বিয়ে হয়েছে, হাজব্যান্ডের ঘরে আসছি, হাজব্যান্ড ভালোভাবেই করতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, দ্যাটস ওকে। এখন আমি এই সেক্টরটাতে কাজ করতেছি, একটা ভালো জায়গায় আছি। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ ডানা। ওকে, আরেকজন মহিলা আছে, উনি বাংলাদেশে নিজেকে অনেক ফেমাস মেকআপ আর্টিস্ট মনে করে, বুঝছো না? এই মহিলা আজকে থেকে কয় বছর আগে, আমি এক্সাক্ট এটা বলবো না, এই মহিলা আজকে থেকে কয়েক বছর আগে অনেক কিছু করে ফেলাইছিল জীবনে, অ্যান্ড দেন এই মহিলাটারে আমি ডিলিট করে দিছি। ওইটাই লাইফটা ডিলিট করতে কতটা ডরাইছে যে কিছুদিন আগে যে পানিশমেন্ট সে পাইছে, ওয়েট, কিছুদিন আগে নোংরামির জন্য যে পানিশমেন্ট পাইছে, আবার সে আরেকটা নোংরামি করলো আমাকে নিয়ে। তো উনি কি ভুলে যাচ্ছে যে আমি ভিডিও করিনি, আরও অনেকে ভিডিও করছে, বিকজ আমার নাম ইউজ করা হয়েছে। আমি চাইলে তাকে মানহানির মামলায় ঢুকাই দিতে পারি, কিন্তু আমার এত সময় কই বলেন, আমার এত সময় আছে বলেন এইসব মহিলাদের পিছনে লাগার? আরেকজন মেকআপ আর্টিস্ট আছে ফেমাস, নিজের অনেক অনেক কিছু মনে করে, দেশ বিদেশ থেকে এত বড় বড় ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিয়ে আসছে এই মহিলা। এই মহিলারা আমি পুরো ব্লকই করে দিচ্ছিলাম, আমি নাম বলবো না। এই মহিলা করোনার মধ্যে আমাকে সামহাও, হ্যাঁ, ব্লক করছে, আনফ্রেন্ড করেছে, আমি সরি, আনফ্রেন্ড করে দিছিলাম। এই মহিলা কি করছে, করোনার মধ্যে সব আছে আমার কাছে, ওকে, আমাকে পাঠাইছে, হাই দোস্ত কেমন আসোস, আমারে মাফ করে দিস, নিজে থেকে মাফ চাইছে আমার কাছে। এই মহিলা, এই অসভ্য মহিলা আমার কাছে মাফ চাইছে। আমি চিন্তা করলাম কি, একটা মানুষ যখন মাফ চায়, ফেমাস মেকআপ আর্টিস্ট, দেশ বিদেশ থেকে শুধু সার্টিফিকেট নিচ্ছে, বাট কাম কাজ নাথিং, জিরো। দোস্ত কেমন আসোস, দোস্ত মাফ করে দিস, সমস্ত কিছু কিন্তু আমার কাছে আছে। এটা শোভা তুই তো জানোস, রাইট? একটা মানুষ যখন মাফ চায়, আর আমি হইতেছি একটা মানুষ, স্বয়ং আল্লাহ তাআলা মাফ করে দেয় ভাই, আমি তো মানুষ, আমি তাকে মন থেকে মাফ করে দিচ্ছিলাম। আমার বাচ্চারা কিন্তু তাকে মাফ করে না স্টিল। এবং আমার হাজব্যান্ড এমন একজন পার্সোনালিটি, আমার হাজব্যান্ড, এই মহিলা যখন ফোন করে, আমার হাজব্যান্ড একটা কথা বলছে, কুত্তার লেস কোনোদিন সোজা হয় না। আমার হাজব্যান্ড কিন্তু সহজে কোনো মেয়ে মানুষকে নিয়ে খারাপ কথা বলে না, কিন্তু এই ফেমাস মেকআপ আর্টিস্টকে নিয়ে আমার হাজব্যান্ড বলে যে বাবু মাফ করছো, ওকে। এই মহিলা ফোন করে, কত দেখাইতে পারবো, এই মহিলা আমাকে ফোন করছে করোনার মধ্যে, ডরায়, ফারিয়া দোস্ত করোনা কখন যে মইরা যায়, মাফ কইরা দিস দোস্ত, মাফ কইরা দিস। কিসের দোস্ত? সে কোন জায়গার দোস্ত? আমার ফেমাস মেকআপ আর্টিস্ট ওখানে কমেন্ট করছে, হ্যাঁ, স্যানিটাইজ আপার ওখানে কমেন্ট করছে, ওকে, যে হ্যাঁ আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে। তখন আমার হাজব্যান্ড সবসময়, এই মহিলা যখন আমার ফোন করতো, আমার হাজব্যান্ড বলছে বাবু আমার লাইফে দেখা মতে এই মহিলা যাকে তুমি মাফ করছো, এবং এই মহিলা কন্টিনিউয়াসলি আমারে ফোন করছে। ওই মহিলা কয়দিন আগে, হ্যাঁ তোমরা জানো সব কিছু, আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। কুত্তার লেস কোনোদিন সোজা হয় না, এই মহিলা তার প্রুফড প্রমাণ। সবচেয়ে বড় কথা, আমি এই মহিলার এখন ফোন দিছি যে শালির ঘরে শালি, কুত্তার লেজ যে সোজা হয় না, তুই তো আবার প্রমাণ করলি। আমাকে লিখছে, ফারিয়া আমি কখনো ভাবিনি তুমি আমি ভাবছিলাম তুমি শুধরায় গেছো,
হ্যাঁ বুঝতে পারছে, আমার ফোন দেখে এসা ডরাইছে, বুঝতে পারছে যে আমি তো ধরতাম যে তুই আমার কাছে এসে মাফ চাস, তুই আবার আরেকজনের লাইভে গিয়া আমার সম্বন্ধে বেচিং করস, তোর আছে এই জায়গায় সব কিছু। লাস্টে আমার নামে কেন করছে ওইখানে গিয়ে জানো, স্যানিটাইজ আপার ওই জায়গায় বিচিং কেন করছে বলি তোমাদেরকে। মেকআপ আপা, সেলিব্রিটি মেকআপ আপা আমারে ব্রাইট সাজাইতে চাইছে, এটা একদম রিসেন্টকার ঘটনা, আমি ডেটটা দেখে বলে দিই তোমাদেরকে, আরও মজা পাবা তোমরা, আরও ঘটনার ডিটেলে যদি যাও তো। ওয়েট আ মিনিট, আপা আমাকে সাজাইতে চাইছে সেপ্টেম্বরের 19 তারিখে, আমি স্ক্রিনশট নিয়ে, ওয়েট আ মিনিট, আমি তার ইটাকে ক্রপ করে দিচ্ছি যাতে আমি না 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 মানে তার ছবিই থাকবে না, জাস্ট তোমরা দেখো এটা। শ্যামবাবু 1 মিনিট, আই নো, আচ্ছা ওয়েট 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 ওয়েট, এই আপা সেপ্টেম্বরের 28 না কয় তারিখে আমাকে ব্রাইট সাজাতে চাইছে, তো আমি ফারিয়া আমারে যখন ব্রাইট সাজাতে চাইছে, বুঝছো তো কেন ব্রাইট সাজাতে চাইছে, কেন আমাকে সাজাতে চাইছে উনি, বিকজ আমাকে সাজাইলে মানুষজন দেখবে, আমার ফারিয়াস মিররের আমার যে পেজটা আছে ওখান থেকে সে পাবে। আপা আপনারে বলতেছি আপনি ভদ্র হয়ে যান, আপনাকে ওই সময় আমি ছাড় দিছিলাম, এখন আর ছাড় দিব না, আমি যেরকম খুব ভদ্র মেয়ে, আবার মানে ইউনো লাইক যদি আপনার ব্যাপারে একটু নড়াচড়া করে, আপনার তো খবর আছে, এবং আপনি এসা ভয় পাইছেন আপনি নিজে ওই মেকআপ আর্টিস্ট ডিলিট করে দিছে, মানে লজ্জা পাবে, বাট উনি ভুলে গেছে যে উনি ডিলিট করলে কি ডিলিট হবে, ওটা তো আমি স্ক্রিনশট আগেই নিয়ে নিছি, যখন আমি দেখছি যে স্যানিটাইজ আপার ওখানে গিয়ে উনি আমার নামে বিচিং করতেছে, অ্যান্ড আমি তো জানি যে এই প্রুফ সে রাখবে না, কারণ সে আমাকে মেকআপ করতে চাইছে, এবং ওই স্যানিটাইজ আপার ওই জায়গায় গিয়া উনি আমার সম্বন্ধে বিচিং করছে, স্যানিটাইজ আপারই নিয়ে আমার এই জায়গায় কত যে বিচিং করছে, এতগুলা ডিলিট করার টাইম পায় নাই, মানে হয় না যে এক একটা ধইরা 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 ডিলিট করতেও তো সময় লাগে, সো সবগুলার স্ক্রিনশট আমার এখানে আছে। মেকআপ আর্টিস্ট, ফেমাস মেকআপ আর্টিস্ট বাংলাদেশের, যারা কেউ চিনেও না, আপা আমার এই ব্রাইট সাজাতে চাইছিল, বাট আমি তো তার হাতে কেন সাজবো, আমাকে সালেহা স্যার আপু আমার টিচার, আমার গুরু যিনি, তিনি আমাকে সবসময় বলতো যে ফারি ইউ আর আ মেকআপ আর্টিস্ট, তুমি তোমার মেকআপে ফোকাস করো, যার জন্য কিন্তু তোমরা দেখবা যে ব্রাইডাল ফটোশ্যুটে আমাকে তেমন একটা পাও নাই, এবং আমি ফটোশ্যুট করতে পছন্দ করি না। দুইটা ছিল, একটা ছিল সুমেরা আপুর সঙ্গে যেহেতু সালেহ আপুর ভালো রিলেশন এবং সুমেরার সঙ্গে আমার ভালো রিলেশন, আমি ব্রাইড সাজছি, বিকজ আমি জানি যে সুমেরার স্কেল কত হাই, সাজছি, এবং এরপরে একটা অন রিকোয়েস্টে, খুব রিকোয়েস্টে আমি তার হাতেও সাজছি, কিন্তু এই মেকআপ আপা আমার মানে ব্রাইড সাজায়া উনি অনেক কিছু করতে চাইছিল, এবং সবচেয়ে বড় কথা ওইটা বয়ের ঠেলায় ডিলিটই করে দিচ্ছে, মানে ইউনো লাইক ডিলিট, কিন্তু আপা বুঝতে পারে নাই যে আমিও তো কম না, আমি তো স্ক্রিনশটটা মাইরা রাখছি, ভাই তুই যাবিটা কই, মানে দুনিয়াদারি একাই তুমি চালাও, আমরা চালাই না, 2 বছর ধরে ব্লগিং করতেছি, আজকের ফারিয়ারে মানে তোমরা সবাই ভালোবাসো এমনি এমনি না, কে সে তোমরা অনেকেই জানো না, নাম বলবো না, না মেকআপ আপা ডিফারেন্ট, আর স্যানিটাইজ আপা ডিফারেন্ট। স্যানিটাইজ আপা আমাকে নিয়ে একটা বিশাল বড় একটা লাইফ করে ফেললো, আমি নাকি কি বলছি, কি গাড়ি ফাড়ি ওয়ারেভার, কার কাছে আমার এত সময় আছে, আমার এত ঠেকা পড়ছে উনার মতো মানুষ কিনে কথা বলার, আমি কেন বলবো কথা, আমার এত সময় নাই, আমার সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, ওই ফেমাস মেকআপ আর্টিস্টটা, হ্যাঁ 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 ইয়া আপুর সঙ্গেও ঝামেলা হয়েছে, রাইট, আপুর সঙ্গেও ঝামেলা করছে, হুম, হ্যাঁ 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 করছি আমি যে কারণে আসছি শুধু 400 না আমার বুকের পাটা অনেক বড়, এই জন্য আর লাইফটা সেফ থাকবে, নো ডিলিট হচ্ছে না। মেকআপ আপার নামটা ফার্স্ট ওয়ার্ড বলবা মাথা নষ্ট হয়ে যাচ্ছে, রিম, তোমরা সবাই জানো রিম, সো আমি চাচ্ছি না ইয়ার নামটা বলতে, বিকজ আমি ওদের মতো এত লেম পর্যায়ে কখনো যাইতে পারবো না যে আমি তাদের নাম বলবো, ওকে। সো অনেক কিছু হয়েছে আমাকে নিয়ে,
আমি এত বিচিং করা পাবলিক না। আমার সাথে যারা কাজ করে আলহামদুলিল্লাহ সবাই জানে যে আমি কোন টাইপের। বাট হ্যাঁ, প্রত্যেকটা মানুষের থাকে না কাজের একটা থাকে যে না আমি এর সাথে কাজ করব বা আমি এর সাথে কাজ করবো, দ্যাটস ডিফারেন্ট ইস্যুস। যে আমি এর সাথে কাজ করব, আমি এর সাথে কাজ করব না, এটা পুরোটাই ডিপেন্ড করবে আমার উপরে, যে আমি কার সাথে কাজ করব কার সাথে কাজ করব না, এটা ডিপেন্ড করবে আমার উপরে। ডিলিট করে দিছে ভয়ের ঠেলায় সেটাই, বিকজ ওখানে আমার নাম ইউজ করছে, কিন্তু ভুলে যায় যে আজকালকার কিছু কিছু ফোন আছে যেটাতে কিনা অটো রেকর্ড হয়ে যায়। ওকে, যেখানে অনেক আমার ফ্যান ফলোয়াররা রেকর্ড করে পাঠায় দিছে। এখন কি বলো তোমরা, একবার তো খায়া আসছে, আবার কি চাও তাকে নিয়ে কিছু একটা করি আমি? আবার কি করা উচিত, মানে কি বলো? মহিলাটাকে জানি সেটাই খারাপ লাগে তখন যখন একটা মানুষ তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য যা খুশি তাই করবে লাইভে এসে, কখনো পাগলামি করবে, কখনো আরেকজনকে নিয়ে নোংরামি করবে, ইউনো। মানে আমি আমার লাইফে অনেক পাবলিক দেখছি, এই পাবলিকটা এতদিন আমার পিঠ পিছে করতো, আমি জীবনেও আমি কেন লাইভে এসে সব কথাবার্তা বলবো, সব জায়গায় বলতো। মার্কেটে গিয়ে উনি একটা কথা বলছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, যে মার্কেটে গিয়ে নাকি আমি বাবু তুমি একটু শাওয়ার নিতে যাও, আমি কথা বলতেছি। মার্কেটে নিয়ে নাকি আমি কি বলে এটারে বিচিং করি। তো কথা হইতেছে ফালতু মহিলাটা, আপা কোন মার্কেটে আপনি আমারে দেখছেন? ফার্স্ট অফ অল আপনার মতো গণহারে মার্কেটে ফারিয়া যায় না। আপনি যে প্রত্যেকটা মার্কেটে ঢুইকা গিয়ে লাইভ করেন, কয়টা মার্কেটে আমারে দেখছেন একটু বলবেন? রিম ইগনোরই তো করছি, রিম বলো, মানে কয়টা মার্কেটে তোমরা আমারে দেখছো? কোন মার্কেটের অলি গলিতে গিয়া যেখানে খুশি এনে দাঁড়ায়া আমি অমুক লাইভ করা স্টার্ট করে দিছি? আই এম সো সরি হানি, আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। ওকে, বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি আলহামদুলিল্লাহ, এবং আমি সেই পার্সন। আমি অলি গলিতে আমি ইগনোর করি। You are just making her famous. না, Just ignore her. আমি তাকে ফেমাস করতেছি না বাবু, নো শোনো, কিছু মানুষ আছে যাদের ছাড় দিলে মাথায় যে নাচতে থাকে। আমার কথাটা ভিন্ন। এই দুইজনই হলো গিয়া টু মি, এই দুইজনকে নিয়ে কথা বলার মতো আমি আই ডোন্ট ফাইন্ড দেম এনি, মানে ইয়েতে তুমি কেন তাদেরকে নিয়ে কথা বলতেছো? তাদেরকে মানে নিয়ে এদেরকে কেয়ার করার মতো সময় আমাদের নাই। উই ডোন্ট হ্যাভ টাইম, বিকজ এরা কাউকে না মেকআপ অপারে নিয়ে আসে না স্যানিটাইজার অপারে নিয়ে আসে, কাউকে নিয়ে ইয়া করার মতো সময় নাই। সো ডোন্ট গেট ইয়া। তুমি তোমার মতো করে ইউ শুড সেলিব্রেট, ইউ হ্যাভ 400k, ইউ শুড সেলিব্রেট দ্যাট। তোমার পেজে 400k ফলোয়ার্স আছে, ইউ শুড সেলিব্রেট দ্যাট। কাউকে নিয়ে কথা বলার মতো সময় নেই, বিকজ তোমার কিন্তু এখন ওনাদের দিকে তাকানোর মতো সময় নেই। ভাই আমি তোমার স্কেডিউল সামাল দিয়ে সময় পাই না, তুমি কেমনে ওনাদেরকে নিয়ে তুমি এত রাত্রে ইয়া করতেছো? ফরগেট ইট। শুনছো তোর ভাইয়া কি বলছে? ইউ শুড অলসো ডিলিট দিস লাইভ। নো না আমি বলতেছি বাবু, আমি বলি আমি তোমাকে বলি, শোনো আমি ডিলিট করলে না আমি শোনো, স্যানিটাইজার আবার আমার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমি কিন্তু লাস্ট ইন মাই ম্যারেজ লাইফ আমি তোমাকে কিন্তু একদম পজিটিভ মেন্টালিটির একটা মানুষ হিসেবে, তুমি আজকে যে মেকআপ আপার কথা বললা, আমি অলওয়েজ বলি না কুত্তার লেজ সোজা হয় না, তোমাকে একবার দুইবার বলছি কুত্তার লেজ টেনে ছেড়ে দিবা আবার বাঁকা হয়ে যাবে। ওই আপাটা কিন্তু ওই রকম, ওই আপাটা লাইভে এসে মিনিমাম 10 বার তোমাকে নিয়ে গালি দিচ্ছে, তো তাতে কি হয়েছে? ওই আপা কোথায় আছে? ওয়্যার আর ইউ টুডে? সো ওই আপারে গোনার মতো সময় আছে? তুমি শুধু লাইভে এসে এইসব কথা বলতেছো কেন বলো? এটার মতো কিন্তু সময় নাই, ওই আপাদের গোনার মতো সময় আছে তোমার ভাই। শুধু ফালতু মহিলা, মাই গড, করোনার সময় আমাকে ফোন করে আল্লাহ আমারে দোস্ত আমারে মাফ করে দে দোস্ত, কখন যেন মইরা যায় দোস্ত, এই সেই লাস্ট আমাকে টেক্সট করছে, এটা অক্টোবর মাস না, সেপ্টেম্বরের 29 তারিখে আমাকে টেক্সট করছে, দোস্ত তোরে আমি কি ব্রাইট সাজাইতে চাই। কিসের দোস্ত? আই এম সরি, হু আর ইউ? কিসের দোস্ত? কে দোস্ত? কার দোস্ত? কে আপনি? আমি নিজেই তো একজন মেকআপ আর্টিস্ট, সময় পাচ্ছি না নিজেকে মেকআপ আর্টিস্ট, এখন আপনি যে কাজটা করতেছেন সময় পাচ্ছেন না। শোনো আমি তোমাকে বলি, রিম থ্যাংক ইউ সো মাচ, সেলিব্রেট ফর
100, Babu, yeah, Babu, okay, wow, this yeah. is 4.7 ki viewers are here. Yeah, You have a different personality in the social media. yeah. আমি মনে করি না তুমি লাইভে এইসব নিয়ে কথা বলবা, দ্যাট ইজ নট মাই প্রেফারেন্স। দুইজন আপা ওনারা ওনাদের মতো করে কি হয়েছে, মেকআপ আপা জীবনে কি করতে কি পারছে করতে পারছে সেটা তুমি আমারে এই বুঝাও তো। ঘরের উনি মধ্যে বসে বসে মেকআপ করে মেকআপ করে উনি আবার কি করতে পারছে, আর এইটা সেইটা করে লাভ নাই জীবনে। জীবনে উনি যা করতে পারছে, এবার উনি কি করবে, উনি ওনার টোটাল ইয়ে নিয়ে যা করতে পারছে এটা নিয়ে আমি যদি লাইভে আসি তাহলে পরে তো আমার লাইভ হবে, আমি তো 10.90 আসছেন আমার লাইভে, এরপরে আমি লাইভে আসলে পরে আমি বাংলাদেশের ইতিহাসে আমি 20K হবে। আমি তো শুনো, আই এম দ্য মোস্ট পজিটিভ পার্সোনালিটি। আমি সবসময় তোমাকে ওইভাবে ডেভেলপ করছি, এদেরকে সময় দেওয়ার মতো সময় তোমার না। Yeah, definitely. এই ফালতু মেকআপ আপা, ওই ফালতু স্যানিটাইজ আপার ওখানে বলে কি যেন আছে স্ক্রিনশট, জামাইটাই করতে পারে না। আরে ফরগেট ইট, এইটা নিয়ে কথা বলার সময় না, লেটস সেলিব্রেট। nothing makes superior, আচ্ছা ওকে হিমা আপু, কুকুরের কাজ কুকুর করছে, কামড় দিয়েছে, ইয়া ডেফিনেটলি, বাট দ্য থিং ইজ কি ব্যাপার কি জানো, আমি না, আলটিমেটলি আই ডু আন্ডারস্ট্যান্ড একজন মানুষ হিসেবে তোমার লাগার কথা। আমি ঘুমাচ্ছিলাম, সো আমি উঠে দেখি তুমি লাইভ করতেছো, সো ইট ইজ একটা মানুষ হিসেবে লাগতে পারে। বাট আমি মনে করি, শোনো, আমি একটা মানুষ, ইউ শুড সেলিব্রেট দি পজিটিভ। মানুষ ইউ হ্যাভ 400K, সুন্দর লোগো বানাইছি, লাগলে তুমি লোগো বোধহয় দেখো না, আমি তোমার লোগোটা দেখাই, লাইভে লোগো দেখাই। 400K সেলিব্রেশনের লোগোটা আমি দিই। অ্যাকচুয়ালি গুড পারসন, লেট দ্য এইটা হলো 400K সেলিব্রেশনের লোগো আমি বানাইছি, আপনারা দেখেন। ইউ শুড কনসেন্ট্রেট অন দ্যাট। দিস ইজ দ্য লোগো অফ 400K, দিস শুড বি দ্য সেলিব্রেশন। ওকে ফালতু কোনো মেকআপ আর্টিস্ট, কোনো স্যানিটাইজার আপাকে নিয়ে কথা বলার মতো সময় কিন্তু আমাদের কারণ নাই, বিকজ Hima, baby sweetheart, you really need to stop talking. She's my friend. ওকে জাস্ট ওইটা করে দাও সুপ্ত, ইউনো। সো আমরা চলো এক কাজ করি, এদের দুইটা একটা স্যানিটাইজ আপার একটা ফেমাস মেকআপ আর্টিস্ট, দেশ বিদেশ থেকে এত বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে গোড়ার গাছটাও কাটতে পারে নাই, ঘরের মধ্যে কুত্তুর কুত্তুর করতেছে, ওই পর্যন্ত ওনার আর কি দূরত্ব। আরেকজন তো কাম করে, তো ঘরে বৈশা থাকে, বাকিটা আমি নাই বললাম, বাকিটা ইতিহাস। ওকে, হ্যাঁ, সো হ্যাঁ, দ্যাটস ইট আর কি। চলো আমরা সেলিব্রেট করি। আমার হচ্ছে 4 লাখ ফলোয়ার হয়েছে, 4 লাখের বেশি, আসলে ইটস নট লাইক 4 লাখের বেশি, আলহামদুলিল্লাহ। লাস্ট 4 মান্থে আমার 1 লাখ ফলোয়ার বাড়ছে, আলহামদুলিল্লাহ। আপু বাদ দেন তো, কি যে হচ্ছে আজকাল। আচ্ছা, কেন জানি কিছু কিছু পার্সন তাদের ভিতরে ফেটে যায় হিংসায়। আমি ইউনো লাইক, তোমরা জানো যে আমি কখনো আজ পর্যন্ত কোনো দিন, তোমরা একটা পার্সন আমাকে বলো এখানে 4.7K আপুরা দেখতেছো আজ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, আর কংগ্রেচুলেশন দিচ্ছেন। আজ পর্যন্ত কোনো দিন আমাকে দেখছো যে কারোর সম্বন্ধে একটা কথা লাইভে বলতে, বিকজ আমি ওই টাইপের পার্সোনালিটি মানে পার্সন না, আমার একটা ডিফারেন্ট পার্সোনালিটি আছে। ওকে, সো কেউ যদি আমার কাছে মাফ চায় আমি তাকে মাফ করে দিই। এই মহিলা আমার কাছে মাফ চাইছিল, আমি এই মহিলারে আসলে ফেসবুকের মাধ্যমে আমি তাকে মাফ করে দিছি, এবং এই মহিলা আমারে সব স্ক্রিনশট আমি রাইখা দিচ্ছি। মেকআপ আর্টিস্ট আপা, আপনি চাইলেও এতগুলা মেসেজ আপনি ডিলিট করতে পারবেন না, যেখানে লিখছে দোস্ত ফারিয়া, দোস্ত কবে যে তোর সাথে আমার দেখা হইব, দোস্ত একটা সেলফি নিমু আমরা একসাথে, দোস্ত হ্যাঁ সেলফি নিমু। মানুষ খালি বলে যে ফারিয়ার সঙ্গে কি তোমার এখনো মিটমাট হয় নাই দোস্ত, এই দোস্ত 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 দোস্ত, কতগুলো আপনি ডিলিট করবেন, সবগুলোর স্ক্রিনশট আছে। আসেন সামনে এসে আমার সাথে গল্প করেন। আর এই যে স্যানিটাইজ আপার সম্বন্ধে আপনি যে বিচিং করছেন আমার কাছে, এইগুলোও আছে এই জায়গায়। এখন যদি স্যানিটাইজ আপার কাছে কখনো যদি যায় স্ক্রিনশট তো কখনো মিথ্যা না, রাইট? তো স্যানিটাইজ আপার কাছে যদি, আমি দিব না, ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, বিকজ আমি আপনার মতো আর স্যানিটাইজ আপার মতো এত লো মাইন্ডেড থেকে ব্রড আপ না, ঠিক আছে? সো এই স্যানিটাইজ আপার কাছে আমি দিব না, কিন্তু যদি কখনো আমার লাগে যে স্ক্রিনশট আছে আমি ইউজ করব, ডেফিনেটলি ইউজ করব।
আর আপনার কাছে আমি ব্রাইড সাজি নাই, আপনার এত কষ্ট লাগছে, দূর আপনি বলতেন, আপনার এত কষ্ট লাগছে আপনি বলতেন, আমি যেতাম আপনার কাছে গিয়ে সাজা আসতাম, ট্রাস্ট মি আপা, আমি গিয়ে সেজে আসতাম। আমার এখন খুব কষ্ট লাগতেছে, উত্তাল লেজ সোজা হয় না আমি জানতাম, বাট আমার হাজব্যান্ড শুধু বলতো কথাটা আমাকে যে বাবু এই ফালতু মহিলাটা ফোন করতেছে, বাবু ডোন্ট কথা বলো না ফালতু। আমি আমার হাজব্যান্ডে বলছিলাম বাবু একটা মানুষ যখন মাফ চায় নিজে থেকে, আমি মানে চাইলে দেখাইতে পারি বাট আমি দেখাবো না, স্বয়ং আল্লাহ তাআলা আমরা যখন নামাজ পড়ে মাফ চাই আল্লাহ মাফ করে দেয়। আর এই ফালতু মহিলা মাফ চাইতেছে, মাফটা করেই দিই করোনার সময় লাইক কে আছে কে নাই, যখন তোর মহিলাও তো যেতে পারি, করে দিলাম মাফ, যা মাফ করে দিছি। বাবু জি আই শুড সে যে তুমি এখন সবাইকে জিজ্ঞেস করো হাউ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট 400। ওকে দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। ওকে শি উইল টেক, আচ্ছা হ্যাঁ লিগ্যাল অ্যাকশন নিতে দাও না, লিগ্যাল অ্যাকশন নিতে গিয়ে লাইভই তো ডিলিট করে দিচ্ছে না আমাদের সেই স্যানিটাইজ আপা, যদি লিগ্যাল অ্যাকশন নিক না, আপারটা তো আমি ভিডিও করে রাখছি, উনি কোন ঘোড়ার টিম নিবে, ওনার সেই যোগ্যতা থাকলে উনি তো লাইভটা রেখে দিত, আমি তো লাইভটা রেখে দিব, থাকবে আমার এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার রাইটটা রেকর্ডেড আছে আমাদের কাছে। হ্যাঁ ওইটাই তো, উনার লাইফটা তো রেকর্ড করে রাখছে, উনি তো আমার নাম নিয়ে কথা বলছে, ওকে আমাকে মানে অপমান করছে, সো এটা তো আছে আমার কাছে, তো যাই হোক। আর আমি এটা ডিলিট করব না, আমি কেন ডিলিট করব, রাইট, বিকজ আমি তো খারাপ কিছু বলিনি। সো কিভাবে আমরা এখন যে সঞ্জিতা করিম আপু করছে কি, আসলে অনেক কিছু করছে যারা দেখছে ইনস্ট্যান্ট উনার, আমি মানুষের মুখ ওয়েট আ মিনিট, আমি শুধু মানুষের কাছ থেকে শুনতাম যে মানে কিভাবে নাকি ভিউয়ার গ্র্যাব করা যায়, মানে উনি করে আর কি। তো আর ইউ সিরিয়াস, আমি অনেক আপুদের মুখ থেকে শুনছি। হ্যাঁ উনি এর আগে একটা মেয়ের সাথে লাগছিল, উনি যার সাথে লাগে স্যানিটাইজ আপা মানে সে আরও বড় হয়ে যায়, তো যার পিছনে লাগছে স্টিল তার পিছনে লাগাই আছে, কিন্তু সেই মেয়ে কিন্তু ভালো কাজ করতেছে। তো এখন সময় আসছে আপনি নিজে ভদ্র হয়ে যান, জীবনে অনেক স্ট্রাগল করছেন, মাশাল্লাহ একটা বড় পজিশনে যাওয়ার জন্য ডেফিনেটলি আপনাকে আরও বেশি মুখটারে কন্ট্রোল করতে হবে। এখান থেকে মানসিকভাবে আগে ঠিক থাকতে হবে, অ্যান্ড দেন বাকিটা আল্লাহ তাআলা আপনাকে ডেফিনেটলি একদিন অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড তোমরা এখন বলো যে আমরা এটারে কি বলে, ভাই তোমরা কারো নাম মেনশন করো না যেহেতু আমি কারো নাম নিইনি। এখন তোমরা আমারে বলো যে 4 লাখ ফলোয়ার তোমরা আমার যারা ভালোবাসা দিচ্ছ কিভাবে সেলিব্রেট করা যায়, ওকে আমরা এখন সেলিব্রেট করি। আচ্ছা হ্যাঁ স্যানিটাইজ দিয়ে সাজাই দিত, তোমার সুন্দর চেহারা নষ্ট করে দিত, হ্যাঁ ঠিকই বলছো ভাই, সাজি নাই, আলহামদুলিল্লাহ। সো তোমরা এখন বলো, আমার আই ডোন্ট নো, আমার এই ফোনে লাইভ করার পর আমি আর এটাকে চার্জ দিইনি, দ্যাটস দ্য রিজন আমার লাইক যায় অবস্থা হচ্ছে। তো তোমরা এখন বলো আমি কীভাবে সেলিব্রেট করবো। 4 লাখ আপুরা আমার সাথে জয়েন করছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, ডেফিনেটলি এই রৌনক এত ফালতু মহিলাকে দেখি না, স্যানিটাইজার আপা কি বলে না বলে তার ঠিক নেই, স্যানিটাইজার আপা এক একদিন এক একটা কাম করে, সো ওনারাই নিয়ে চিন্তা করার মেন্টালিটি আমার নাই, মানে ওনারাই নিয়ে যদি বলা স্টার্ট করি তো বলা শেষ হবে না, আমার এত সময় নাই, বিকজ ওনাকে আমি ফেমাস করতে চাই না, আই এম সরি। উনি এখন ফেমাস হওয়ার জন্য মানে দেখি এক একটা টেকনিক অ্যাপ্লাই করছে, করুক গা টেকনিক অ্যাপ্লাই, লেটস সি, আসো ময়দানে আসো, কে কত ভালো কাজ করতেছো সবাই দেখতেছে না, আমরা তো সবাই কাজ করতেছি, বাট কে কত ভালো কাজ করতেছে এটা তো তোমরাও দেখতেছো না। মেকআপ আর্টিস্টের আফার জামাই বিদেশে থাকে না, উনি বাংলাদেশেই থাকে, হাজব্যান্ড নিয়ে আমরা কথা বলবো না, হ্যাঁ কারণ দেখো আমরা মেয়েরা এই সেক্টরে কাজ করতেছি, এখানে ডেফিনেটলি ভাইয়াদেরকে নিয়ে আমরা কখনোই কোনো কথা বলবো না, বিকজ ভাইয়ারা তো কোনো কিছু করতেছে না, ভাইয়ারা তো ফ্রন্টে আসছে না, আমরা কেন ভাইয়াদেরকে নিয়ে কথা বলবো, আমরা আমাদেরকে নিয়ে কথা বলবো, নট ভাইয়া। এখানে আমি কোনো ছেলেকেই কোনো দোষ দিব না, ঠিক আছে। ফারিয়া আপু ইউ আর কুল পারসন সো ফার, সি ওকে। আর হ্যাঁ রিসওয়ান আপু যে একটা মানুষ কতটা হইলে লাইক আমাকে অনেক মেয়েরা স্ক্রিনশট দিচ্ছে যে এই মহিলা এতবার বাড়ছে যে এই মহিলার এখন থামানো উচিত, এবং ওরা কি করছে, আমি তো ওই মহিলাকে এখন আর ফলো করি না, ওনারে ফলো করার মতো কিছু নাই, আমি কখনোই কাউকে ফলো করি না,
ওরা কি করছে, ভিডিও কইরা আমাকে পাঠাচ্ছে কন্টিনিউয়াসলি। কান্তা, হ্যাঁ তোমরা তো আমারে পাঠাইছো রাইট, ঠিক তোমার মুখে মানায় না উনার, ডেফিনেটলি একবারও নাম বলছি বলো, উনারে কেন আমি ফেমাস বানাইতে যাব? ফেমাস আপা এমনি, উনি অনেক বেশি ফেমাস, ওকে। সো বাট মিথ্যা কথা মানুষ কেন বলে আমি বুঝি না, আমার অনেক কষ্ট লাগে যখন মানে মিথ্যা কথা বলে, যেমন বিচিং করা। আই ডোন্ট লাইক বিচিং, ট্রাস্ট মি, ইটস আ ওপেন পাবলিক পেজ। আমি যা বলতেছি পাবলিক পেজে, আমি কিন্তু কারণ আমি কোনো বিচিং করতেছি না, কারোর নাম বলতেছি না, বিকজ আমি ওই টাইপের মানুষই না, ঠিক আছে? তো এই মহিলা লাইভে আইসা আমার নাম নিয়ে কি 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 কি, আমি জাস্ট একটা লাইন বলবো, তারপরে আমরা সেলিব্রেশন করবো, ওকে, সেলিব্রেট করবো। সেটা হচ্ছে যে উনি বলছে ওনার লাইভে মানে অনেক কথার মাঝখানে একটা কথা বলছে, আমি নাকি মার্কেটে ঘুরে ঘুরে ওনার নামে রিউমার ছড়াই। এখন তোমরা 3.8 কে আপুরা আসো, তোমরা আমার একটু বলবা যে তোমরা ফারিয়াকে কোন কোন মার্কেটে লাইভ করতে দেখছো, প্লিজ একটু বলো না, খুব জানতে ইচ্ছে করতেছে। আমি ফারিয়া, আমি সহজে সব মার্কেটের কোনা কাঞ্চিতে ঢুকি না, আই এম সরি, আমি ঢুকি না, ঠিক আছে? এই যে আপনার স্যানিটাইজ আপা মানুষের টাকাও মাইরা খাইছে, সেটার জন্য আমার কাছেও ফোন আসছে, জামাই ফোন নাম্বার দাও, আমি দেইনি, বিকজ নান অফ মাই বিজনেস। আমার এত সময় নাই যে মানুষের টাকা মাইরা খাইছে ওইটার জন্য ভাইয়ার ফোন নাম্বার আমি দিব। আমার কাছে ভাইয়ার ফোন নাম্বার আছে, আমি দিইনি, আমি কেন ভাইয়ার ফোন নাম্বার দিতে যাব? তাদের প্রবলেম তারা সর্ট আউট করবে, আমি কেন? ইভেন ওই মহিলার নিয়ে কথা বলার মেন্টালিটিও আমার নাই। আর মেকআপ আপা যিনি আছেন, সময় থাকতে ভালো হয়ে যান, আদারওয়াইজ আপনি ভুলে যান না আপনি কার পাল্লায় পড়ছেন। আপনি একবার আমাকে বাস দিছিলেন, আমি আপনার বাসটা খাইছিলাম, কিন্তু এখন যদি আপনাকে ধরি আপা, আপনি কিন্তু দাঁড়ানোর মানে আপনার কাছে মনে হইতেছে কি জানেন, আপনি আপনার লাইফে অনেক মেয়েদেরকে নিয়ে নোংরামি করছেন, শুধুমাত্র আমি একা না, এবং আমাদের দেশে সবচেয়ে বড় ফেমাস একজন পার্সনকে নিয়েও আপনি শয়তানি করার ট্রাই করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড রেজাল্ট 0। আপনি শুধুমাত্র আমাকে ধরতে পারছিলেন, ঠিক আছে? তাও আমি ওখানে কিছুই করছিলাম না, আপনি ধরতে পারছিলেন আমাকে, দ্যাটস ওকে। আপনি মনে করেন না যে আজকে থেকে 2 বছর আগের ফারিয়া 2 বছর পরের ফারিয়া এক আছে। এখন যদি আমি আপনারা ধরি, একদম কান দিয়া ছিঁড়া ফেলাবো, দ্যাটস ইট। কলিজাটা যুদ্ধ করতেছে না, ডিলিট করতেছেন না, মেকআপ কইরা দিতে চাইছিলেন না আমারে, ওই পর্যন্তই থাকেন। খুব বেশি বার পারলে আপনার সব রেকর্ড আছে, আপনি স্যানিটাইজ আপারে নিয়ে যেসব কথাবার্তা আমারে লিখছেন, হ্যাঁ সব কিছু আছে, ধরলে একদম টান দিয়ে ছিঁড়া ফেলাম। পুরান ঢাকার মেয়ে আমি, আমার মুখ দিয়ে এইসব মানায় না, আমি কখনো নোংরা ভাষায় কথা বলি না, বাট রাইট নাও মনে হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় বাড়ছেন আপনি আপনার নিজেকে অনেক কিছু মনে করেন, আপনি অনেক ফেমাস পার্সন, বাট ইউ আর আ 0%। আপনাকে কেউ চিনেও না দুনিয়াদারির, মানে বিদেশে গিয়ে কয়েকটা সার্টিফিকেট নিয়ে আসছে, ঘোড়ার ডিম করতেছে এখন দেশে এসে, দ্যাটস ইট। বাট আমরা কাজ করতেছি, আমরা কষ্ট করতেছি, আমরা কাজ করতেছি অনলাইনে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা আমার বান্ধবীর, আরে উনার নামে যে কত ভয়াবহ জিনিস আমি শুনছি, কই আমি তো কোনোদিন লাইভে এসে বলি নাই আমি এটা শুনছি, আমি ওইটা শুনছি। আমি যাদের সাথে কাজ করি সবাই শেয়ার করে, ওই পর্যন্ত ওকে থাক না, তাদের সাথে করছে, তার ক্যারেক্টারটাই এরকম, সে করছে, ইটস ওকে, নান অফ মাই বিজনেস। বাট উনি যখন আজকে আমাকে নিয়ে কথা বলছে, তখন ডেফিনেটলি আমার তো যে তুই আমাকে নিয়ে কথা বলার কি, হু আর ইউ, রাইট? তোর তো কোনো যোগ্যতাই নেই আমার নিয়ে কথা বলার, নেভার। এত ফলোয়ার, এত কিছু, তো কই কি কাজ করতেছিস তুই? কাজ তো করতে দেখতেছি না আমি তোরে। মাঝখানে তো কতদিন পুরো বসে আসছিল, এখন আবার একটু নিউ টু ইটে আবার কাজ কাজ কর, তুই তোর মতো কাজ করবি, আমি আমার মতো কাজ করব। এক মিনিট, আস্তে আস্তে। নো, আমি ইকুয়ালি কিছু করতেছি না। প্লিজ, this is social media, প্লিজ। আরো জোরে করো, দিস ইজ সোশ্যাল মিডিয়া না, আরো জোরে করো, বলো সোশ্যাল মিডিয়া। তুমি কি তার লাইফটা দেখছিলা?
অদ্ভুত, ইউ হ্যাভ এ ডিফারেন্ট ইমেজ, কিপ দ্যাট ইমেজ। মানুষ যত হুম ইয়েতে কথা বলতে পারে, মানুষ তাকে তত বেশি লাইক করে। হুম সো প্লিজ বি উইদিন দ্য লিমিট, এটা উচিত আমি আমি আমার লিমিটের মধ্যে থেকেই কথা বলতেছি। না। এখন এখন চেঞ্জিং, এটা উচিত না কখনো। উচিত না না কখনো। না না, এটা উচিত না। একটা মানুষ কন্টিনিউয়াসলি মানে বাস দিতেই থাকবে, দিতেই থাকবে। লেট হার ডু দ্যাট। সে যত এটা করবে তাতে তার সমস্যা হবে, তাতে তোমার কি? সব বলতে আচ্ছা, বাদ দাও, বাদ দিয়ে দিছি, বিকজ এদেরকে নিয়ে কথা বলার মতো লাইক আমার মানে আমার আমার রুচিতে বাধে আসলে। জাস্ট রিল্যাক্স, আমি রিল্যাক্স, আমি বিন্দাস আছি, আমি জাস্ট বিন্দাস। দেখলাম, মনে হলো যে না, অনেকবার বাড়ছে রে ভাই আমার এখন। আমারে ব্রাইড সাজাতে চাইছে ভদ্রমহিলা মেকআপ আর্টিস্ট, আমি তার কাছে ব্রাইড সাজতে চাইনি। দ্যাটস ওয়াই ওই জায়গায় গিয়ে বিচিং করছে আমার নামে। যখন আমি তারে ফোন দিচ্ছি, আমার ফোন পাওয়ার সাথে সাথে সবার আগে ওইটা ডিলিট করছে। তো যখন রিমুভ করে, ওই রিমুভটা তো উঠে যায়, কিন্তু আপা ভুলে গেছিলো যে আমি আসলে স্ক্রিনশটটা আগেই নিয়ে নিচ্ছি। আমি তো আসলে এতটাই বোকা না। তো যাই হোক, সাবধান হয়ে যান, দুজনকেই বলতেছি সাবধান হয়ে যান। 2 বছর আগের ফারিয়া, 2 বছর পরের ফারিয়া, আকাশ পাতাল তফাৎ আছে। অ্যান্ড বি কেয়ারফুল, দ্যাটস ইট। অ্যান্ড চলো সেলিব্রেট করি। কীভাবে সেলিব্রেট করবো বলো? 4 লাখ ফলোয়ার আমাদের অলরেডি। স্যান্ডেজ আপা, আচ্ছা হ্যাঁ সেটাই। ওকে বনু, হ্যাঁ রওনাক, 4 লাখ আচ্ছা ফলোয়ার সেলিব্রেট করতে একটা গেট টুগেদার করো। রওনাক বলতেছে উচ্চ বাবু, আচ্ছা টেক কফি অ্যান্ড কাম ডাউন ডিয়ার, রাইট নাও টোটালি কাম ডাউন বিকজ ইটস থার্সডে নাইট। আমার নর্মালি যেটা হয়, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজন কাজের যতই আমাদের থাকুক না কেন, বিশ্বাস করো আমি কি কাজ করব, আমি কি কাজ করবো না, আমার সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড ডিসাইড করে দেয়, এভরিথিং। আমার স্কেডিউল তাসমুস, এই অনেকদিন পর তাসমুস কই ছিলা, সব কিছু। ইভেন আমি তোমাদেরকে দেখবো ওপেন লাইভে বলি যে আপু প্লিজ আই হ্যাভ নো স্কেডিউল, বিকজ আমার বাচ্চাদেরকে আমার প্রপার টাইম দিতে হয়, তারপরে 2টা লাইভ করা মানে আমার জন্য অনেক কিছু। কিন্তু যেটা হয়েছে যে অনেক আপুরা কাজ করতে চাচ্ছে, দ্যাটস ওয়াই আমি কাজ লাইক 2টা করে লাইভ করছি। আদারওয়াইজ কিন্তু আমার একটার বেশি লাইভ করতে ইচ্ছা করে, বিকজ আমি কয়েকটা কোম্পানির অলরেডি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি। এর বাইরে কয়েকটা কোম্পানির সঙ্গে আমি কাজ করতেছি, কিন্তু সেটা দেখতে হবে যে কত ভালো ভালো কোম্পানিগুলোর সাথে কাজ করতেছি। আজ এ ডাকলো, কাল ও ডাকলো, পরশু ও ডাকলো, আর কোনো মার্কেটে তো আমার দেখবাই না। দ্যাটস ইট। ফারিয়া, ওকে আই এম অ্যাডিং ইউ, ইয়া আচ্ছা ফ্রেন্ড লিস্ট, ওকে ইউ টু, আচ্ছা আর একটু ব্রেভ অ্যান্ড অন স্পট, আচ্ছা লটস অফ লাভ এনজয়। আচ্ছা সাদাপতি চক্রবর্তী সাহু আপু, somehow I just love you and being unknown still feeling proud of you. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কংগ্রেচুলেশন বলছো, চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপু এখানে ধৈর্য ধরার কিছু নাই, হ্যাঁ আমি বলবো আই এম ব্লেসড যে এত তো মানুষের ভালোবাসা পাচ্ছি, ঠিক আছে। কেন আচ্ছা ওকে, গেট টুগেদার আমিও থাকবো, চলো একটা গেট টুগেদার করি, কি বলো? করোনা বলে আবার আসতেছে বাবা, আবারও তো মাফ চাইতে পারে, যা মাফ করে দিলাম তোর আমি। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড অফকোর্স আমাকে কংগ্রেচুলেশন দিতে ভুলবেন না, বিকজ আমরা 4 লাখ ফলোয়ার যেটা আমরা এটা সেলিব্রেট করব, কিভাবে করব সেটা তোমার সাথে, তাই অন্য কিছু দরকার হয় না। ডেফিনেটলি আপু, ডেফিনেটলি, ঠিক আছে জান পাখি, এবার থামো, থেমে গেছি থেমে গেছি থেমে গেছি ডিয়ার, থেমে গেছি। সেটাই কথা, তোমরা শুধু আমার এতটুকু বলো যে তোমরা আমার আজ পর্যন্ত বাংলাদেশের কয়টা মার্কেটে দেখছো, যদি এইটা আমার বলতে পারো আমি দ্যাটস ইট। ফোনটা দাও তো একটু, ফোনটা দাও, ফোনটা দাও না একটু দেখি, ফোনটা দাও না, 4 লাখ সেলিব্রেশন এনজয়, একটা স্পেশাল দারুণ মেকআপ লাইফ করো, এটা হইতে পারে না। আচ্ছা চলো কবে করব মেকআপ লাইফটা? আচ্ছা আপু
আনজার রহমান, ওকে। ওরে মেরি জান, হাই। ফারজানা নীলা আপু, কেমন আছো তুমি? ও থ্যাংক ইউ শোভা। সো ইয়া, আমার কিছু ছবি অলরেডি পাবলিশড হয়েছে, যেটা কিনা কার্পাসের। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, এত বিউটিফুল বিউটিফুল ছবি হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আবারও আই এম ব্লেসড। আপু আজকে আমাকে ফোন করছিল, আমার বলছো যে একটা ছবি ইউনো লাইক পোস্ট করার পরে অনেক অনেক আপুরা তোমাকে নক করতেছে। আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড আপু। লাইফে অনেক কিছু করার ইচ্ছা আমার নাই, আমি খুব ছোটোখাটো একজন মানুষ, ছোটোখাটো তোমাদের কাছাকাছি থাকবো, কাজ করবো একসাথে, দ্যাটস ইট। অনেকদিন মেকআপ লাইফ দেখি না, সেটাই। হা তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, জাস্ট ওটার জন্য ওয়েট করো ডিয়ার, বেশি দিন না, 5 থেকে 6 দিন। সো ওইটাও একটা অনেক বড় একটা ধাক্কা থাকবে ডেফিনেটলি সবার জন্য, আসলে তোমাদের জন্য না, মানে এই সেক্টরে কিছু কিছু মানে এই যে এদের জন্য। তুমি কি জানো? আচ্ছা আমি জানি না, হ্যাঁ কলিজা রাগ করলে মানা না, না 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 আমি রাগ করি, আমি একদম কুল, সুপার কুল। আচ্ছা কটা বাজে? ওকে 2:30 বাজে। ও মাই গড, অনেক বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ তামিনা। শোনো, একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু অলওয়েজ একটু পজিটিভ চিন্তা ভাবনা করি। আজকেও আমি লাইভে আসতাম না, বিশ্বাস করো। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখামো, আমারে এখনও টেক্সট করতেছে, আপু আপনার ফোনে বিকাশ ঢুকতেছে না, বিকাশ করতে চাই। আলহামদুলিল্লাহ কাজ করতে যাচ্ছে আমার সাথে সবাই। এই যে রাত কয়টা বাজে? 2:30টার সময় মাত্র একটা হোয়াটসঅ্যাপে টেক্সট আসলো, বিকাশ করতে যাচ্ছে আমাকে। ডেফিনেটলি আমার সাথে কাজ করে মানুষ ভালো ফিডব্যাক পায়, দ্যাটস ওয়ে, রাইট? সো আমি একটা কথাই বলবো যে সময় থাকতে আপনারা ভালো হয়ে যান ইনশাল্লাহ। কখনো যেন আপনাদের সাথে আমার ফেস টু ফেস দেখাও না হয়, আমার ঘেন্না লাগবে। অ্যান্ড তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর 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 কি আর কি আর কি সবসময় সাথে থাকবা, পাশে থাকবা। এই যে যারা ভিডিওগুলো আমার কাছে পাঠাইছো, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওগুলো আমার কাছে আছে, স্ক্রিনশটগুলো আমার কাছে আছে, সময় মতো কাজে লাগাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, আর চাই না আপু এখন আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বলতে হবে, বিকজ অলরেডি এখানে সারা দাঁড়ায় আছে। সারা স্টিল বলতেছে যে মামা, এই মানে ইউনো লাইক ও মামাকে এইভাবে কথা বলতে দেখে নাই কখন, আর সেটা যদি হয় ফোনে তাহলে তো আরও প্রশ্নই ওঠে না। আপু ডোন্ট ওয়ারি। আচ্ছা ইশরাত এগেন, এই ইশরাত এগেন, লাভ। ওকে, আচ্ছা হ্যাঁ সেটাই সেটাই সেটাই। আমি কিন্তু ঘুমাই একদম ফাজারের পরে, তো আমি কখনোই কিন্তু ফাজারের আগে ঘুমাই না। যেদিন আমার শ্যুট ছিল কার্পাসের, তো আপু আমার বলছিল যে ফারিয়া দোহাই লাগে একটু আর্লি ঘুমায়ও, তোমার চেহারাটা যাতে আরেকটু সুন্দর লাগে। আপু তোমার জন্য আমি সেদিন 3টার সময় বিছানায় শুয়েছি, কিন্তু আমার ঘুম আসে নাই, ঠিক আছে? ওকে, কেউ কারো নামে বিচিং করে কখনোই বড় হইতে পারবে না। যে যার যোগ্যতা দিয়ে কাজ করে বড় হইতে হবে। এটা শুধুমাত্র আমাদের সেক্টরে, নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় প্রত্যেকটা সেক্টরে তুমি যদি তোমার 100% এফোর্ট দাও, ডেফিনেটলি টুডে অর টুমরোতে তুমি একটা পর্যায়ে চলে যাবা, রাইট? সো এই বিচিং ফিচিং কইরা টইরা, কান্নাকাটি কইরা টইরা এত এত লোকজনকে অ্যাট্রাক্ট করার ট্রাই করে কোনো লাভ নেই। হ্যাঁ, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। রাইট, উল্টাপুল্টা কথা শুনতে কারোরই ভালো লাগে না, যেহেতু আমিও একজন মানুষ। এবং উনি দেখতেছি যে এই আয়শা আপু, আফটার লং টাইম আপু। আচ্ছা একটা ছোট্ট কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আয়শা আপু, এক্সাম্পল দিই, আয়শা আপু হচ্ছে তোমার আপু যেন কই থাকে শামীম? আয়শা আপু অস্ট্রেলিয়াতে থাকে। আয়শা আপু তুমি অস্ট্রেলিয়াতে থাকো। এখন ওই মেকআপ আপা ওখানে কমেন্ট করছে, আমি এই কথাটা বলবো না বললেই না, এখানে যেহেতু আয়শা আপু কমেন্ট করেই ফেলছে। আয়শা আপু তুমি অস্ট্রেলিয়াতে থাকো, তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি যখন দেখছো যে আমি লাইভ করা অবস্থায় আমি যে ড্রেসটা পারচেস করতে চাইছি, ওই ড্রেসটা একটা প্রেগনেন্ট আপু আসছিল স্টোরে আমার লাইভের সময়,
বলতেছিল যে এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। তখন আমি জাস্ট ওনারের দিকে তাকায় আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে থাক, ওনাকে দিয়ে দাও, উনি প্রেগনেন্ট, এত দূর থেকে আসছে, দূরও আমি এটা পরে। তো পরে 2টা লাইভে আমার মনটা খুব খারাপই ছিল, এত সুন্দর কালার কম্বিনেশন। স্টিল আজকে বের করছিলাম না একটা দোপাট্টা, বের করে বাই করতে একটু মনে আছে, আজকে না কালকে, ওই যে এই যেখানে আসছে বাই কর এখানে। তো আয়শা আপু অস্ট্রেলিয়া থেকে আমার জন্য ড্রেস বাংলাদেশ থেকে অর্ডার করে আয়শা আপু আমাকে 2টা পাকিস্তানি ড্রেস, এই যে আপু তোমার ড্রেস। ওকে, আয়শা আপু কিন্তু আমাকে ফেসবুকের থ্রুতেই চিনে এবং কত ভালোবাসে। আয়শা আপুর মতো আরও অনেকেই আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে। সো এই যে হচ্ছে আপুর ড্রেস, আপু স্টিল আমি বানাইতে পারি, আমি সো সরি ফর দ্যাট। এখন ওই মেকআপ আর্টিস্ট, আমি এই কথা না বলে যাব না, ওই মেকআপ আর্টিস্ট বলছে, ওই লাইভে গিয়ে বলছে আমার কথা, আমি 2 বছর ধরে, আপু আয়শা আপু এটা তোমার দেওয়া ছিল না আপু, ড্রেসটা ফিরোজা কালার আছে, স্টিল আছে, এবং ওইটার প্যাচেস দিয়ে আমি ব্লাউজ বানাইছি আপু, এত সুন্দর ড্রেসটা আমি এখনো বানাইতে পারিনি, ঠিক আছে। ওকে, your personality different, high class than other, so don't compare yourself with them, you're insulting yourself. রাহানা আপু একদম পারফেক্ট কথা বলছো। দ্য থিং ইজ আপু, আমি এখন 2টা লাইন না বললেই না, যেহেতু আয়শা আপু এই যে হ্যাঁ বলছে। সো অস্ট্রেলিয়া থেকে আমাকে ভালোবাসা দিছে আয়শা আপু, বাংলাদেশে আমাকে বারবার করে আপু টেক্সট দিছে, ফারিয়া আপু তোমাকে এত বেশি ভালোবাসি আপু, তুমি তো ড্রেসটা পাও না আপু, বলো আমি অনেকগুলো ড্রেস কিনছি আপু, তো মানে তোমার কোনটা লাগবে। তা আপু আবার বলছে আপু আমি নিবো না, এরকম একটা ব্যাপার ছিল। সো যাই হোক, আপু কি করছে পরবর্তীতে সামহাও আপু ইনফরমেশন গ্র্যাব করে অ্যান্ড দেন ওকে গ্র্যাব করে আপু বুঝতে পারছে কোন ড্রেসটা নিয়ে আমি কথা বলছি। আপু অন্য আরেকটা কোম্পানি থেকে আমার জন্য এরকম সুন্দর সুন্দর 2টো 3 পিস আপু আমাকে গিফট করছে। এখন ওই মেকআপ আর্টিস্ট ওই স্যানিটাইজ আপার ওখানে গিয়ে লিখছে যে আমরা এত বছর ধরে আমরা 2জন ব্লগিং করি, আমাদেরকে কেউ কিছু গিফট করে নাই, কিন্তু মানে আমার কথা বলছে, নাম ধরে বলছে যে এই মানে আমার কথা বলছে, এই ফারিয়া কি যেন মাত্র 2 বছর ধরে ব্লগিং করে, তারে 1.5 লাখ টাকার ফোন গিফট করে মানুষ। আপনাকে রিপ্লাইটা আমি দিয়ে দিই। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট আপা আমাকে এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, ওকে হ্যাঁ 2 দিনের বই এরকমই কিছু একটা আমাকে গিফট করে। কেন জানেন? বিকজ অফ এটার কি আচ্ছা দেখি, ওকে আমাকে কেন মানুষ ভালোবাসে, আমার বিহেভিয়ার, আমার ফ্যামিলি। আমি একটা মানুষ যে সবসময় আমি আমার ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দিই। সেকেন্ড, থ্যাংক ইউ আয়শা আপু বিকজ ইউ ডিজার্ভ ইট, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এবং এটা ওনাদের গায়ের মধ্যে কাটা লাগছে, বাপরে ফারিয়ারে 1.5 লাখ টাকাতে ফোন গিফট করছে, যেটা ওই মহিলা সহ্য করতে না পেরে ওই কি বলে স্যানিটাইজ আপার ওখানে গিয়ে কমেন্ট করছে, আমরা এত বছর ধরে ব্লগিং করি, আমাদেরকে কেউ কিছু দেয় না, 2 বছরের ব্লগিংয়ে উনারে ফোন গিফট করে। হ্যাঁ আমাকে ফোন গিফট করছে, কারণ কি জানেন, আমাকে এত বেশি মানুষ ভালোবাসে। আমার ওই একটা ড্রেসের লাইভের পরে আমি টের পাইছিলাম, যখন আমি মন খারাপ করে 2টা লাইভে বলছিলাম যে আমি এরকম পাইনি, মিনিমাম 10 জন আপু দাঁড়াই গেছিল যে ফারিয়া কোনটা নিবা, সব আপুরা দেশের বাইরে থাকে। আচ্ছা আমি ওয়াচ পরি, খুব ব্র্যান্ডেড ওয়াচ পরি, রাইট। এখন আমার কাছে মনে আছে লাইভগুলোতে আপুরা বলতো, হ্যাঁ রোমানা চৌধুরী আপু আছে, ওই আপু আমার কয়েকবার করে বলছে যে ফারিয়া, তারপরে আরও আপুরা আছে, রোমানা আপু, তারপরে আরও অনেকগুলো আপু আছে, বলতো যে ফারিয়া তোমাকে এত বেশি ভালোবাসি শোনা, তুমি যেহেতু ব্র্যান্ডেড ওয়াচ পছন্দ করো, তুমি বলো না কোন ওয়াচটা তোমাকে আমি পাঠাবো, বুঝছো। সো এরকম ছিল যে আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড বিকজ মানুষ আমাকে ভালোবাসে, দেশের মধ্যে দেশের বাইরে ভালোবাসে বলেই তো গিফট পাঠাইছে। এখন আপনাদের যদি এত কষ্ট লাগে বলেন, ট্রাই করি কিছু একটা আপনাদের জন্য। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা।
আর এই তো নাথিং টু সে, অনেক অনেক কথা বললাম। নর্মালি আমি আসলে এই টোনে কথা বলি না, আমার পার্সোনালিটির সাথে যায় না। আমি একটা মানুষ, আমি যখন দেখি যে উইদাউট এনি রিজন যে কোনো মানুষ আমার নাম মানে আমার কথা বলে উনি আরেকটু ফেমাস হইতে চায়, ওনার সম্বন্ধে আমার আসলে বলার কিছু নাই। আমার সিরিয়াসলি আমার হাসি আসতেছে, আমি একদমই রাগ করি নাই, ঠিক আছে? আর হু ইজ শি অর এটা জানার দরকার নাই আপু, যারা দেখছে এতক্ষণ অনেক আপুরা ছিল তারা জেনে গেছে, দ্যাটস ইট। আপনার সেদিন একটা ভিডিও দেখলাম বিরিয়ানি খাচ্ছেন, সেখানে আজান দিচ্ছিল, কিন্তু আপনি আজানের সময় কথা বলেনি, এটা আমার ভালো লাগছে। ভাইয়া ভাইয়া লিখছেন না আপু, সাদি আপু, আমি আজানের সময় কথা বলি না, আমি ট্রাই করি আসলে এমনি কথা বলিই না। যদি একান্ত হয় যে আমরা লাইভের মধ্যে ওই সময়টাতে কি বলি যে বলে নিই যে আই এম সো সরি আজান দিচ্ছে, হ্যাঁ আমাকে এখন চুপ থাকতে হবে, কারণ ওইটুকু একটু ডেলিভার করতে হয়। আদারওয়াইজ যারা আপনারা ভিউয়ার থাকেন তারা হঠাৎ করে কেন চুপ হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা এইসব বাজে মানুষদের কথা, আচ্ছা 4K সেলিব্রেট করো, লাভ ইউ টু, অনেক অনেক দোয়া করবা, অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আসসালামু আলাইকুম। ওকে, আমার প্লিজ আপনাদের কাছে একটা, না 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 না, নদী খন্দকার কিন্তু আমার ফ্রেন্ডস, তো প্লিজ আমি কিন্তু নদী খন্দকারের কথা বলিনি, প্লিজ 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 প্লিজ। আর আমি একটা অনুরোধ করব, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা কারোর নাম মেনশন করবেন না, কারণ আমি নিজে কারোর নাম নিচ্ছি না, রাইট? আমি আমার একটা ব্যাপার কি জানেন, যে উনি কি করছে এটা আল্লাহ তাআলা দেখবে, আপনারা জানেন, দ্যাটস ইট। আমি ওনাদের নাম নিয়ে গুনাও কামাই করতে চাই না, আর ওনাদেরকে ফেমাসও বানাইতে চাই না, ওকে, দ্যাটস ইট। সো অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, সাথে থাইকো। হ্যাঁ, নদী খন্দকার এবং ফারিয়া আপু বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু আমরা। নদী খন্দকারকে কালকে রাত্রেবেলা আমি টেক্সট করছি, দোস্ত আমার ল্যাশ নেই, ঠিক আছে? এই যে দেখো, ওকে, আমি ওরে কালকে মেসেজ করছি যে দোস্ত আমার ল্যাশ নেই, আমার সে সাথে সাথে রিপ্লাই দিছে, দোস্ত নো প্রবলেম, ল্যাশ পাঠাই দিতেছি। কালকে টেক্সট করছে, আজকে সে আমার জন্য ল্যাশেস পাঠাই দিচ্ছে। ইয়া, দিস ইজ ফ্রম নদী খন্দকার, ওকে। প্লিজ মেক আ ব্লগ অন ইউর ওয়াচেস। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসেন, আসসালামু আলাইকুম, বাবাই।